রাধিকায় তদালয়ে তৎপ্রাক্তয়ে কৃষ্ণ গোবিন্দায় নমঃ। আমরা ভগবদ্গীতার সারতত্ত্ব কোর্স থেকে সারতত্ত্ব কোর্স আমরা ভগবদ্গীতার যে সারতত্ত্ব গ্রন্থ আত্মার বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। আমরা পড়ছিলাম যে দুই ধরনের জীব রয়েছেন, একটা হচ্ছে ক্ষর এবং অক্ষর। তো 16 নম্বর ভগবদ্গীতা 16 নম্বর শ্লোকে পড়ছিলাম যে দুই ধরনের জীব রয়েছেন, একটা হচ্ছে ক্ষর জীব এবং অক্ষর জীব। দৈম পুরুষ লোকে কর চক্র এব চ কর সর্বাণি ভূতানি কূটস্থ কর উচ্যতে। কর অক্ষর দীপকা জীব রয়েছেন, জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এখানে 17 নম্বর শ্লোকে ভগবান বলছে উত্তম পুরুষ তু অন্য পরম আত্মা এতি উদারিত জলোকতয়ম আবিশ্য বিবর্তি অব্যয় ঈশ্বর। উত্তম পুরুষ তু অন্য পরম আত্মা ইতি উদারিত জলোকত্রয়ম আবিশ্য বিবর্তি অব্যয় ঈশ্বর। এই ওই থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এই জগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। তো একটা হচ্ছে যে উম, আত্মা। আত্মাটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যে বদ্ধ জীবাত্মা আর একটা হচ্ছে যে মুক্ত জীবাত্মা। তাও এর উপরে রয়েছেন হচ্ছে কি যারা মুক্ত জীবাত্মারা চিৎ জগতে উম, থাকেন, ভগবানের সঙ্গে বসবাস করতে পারেন। আর যারা বদ্ধ জীবাত্মা, ওনারা এই জড় জগতে ভগবানকে ভগবানকে ভুলে গিয়ে তারা এরকম এই জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে থাকেন। সেজন্য এই জড় জগতে জীবকে বলা হয় ক্ষর, চিৎ জগতে জীবকে বলা হয় অক্ষর। কিন্তু এই ক্ষর এবং অক্ষর থেকেও আরেকটা পুরুষ রয়েছেন, সেটা হচ্ছে যে এই ক্ষর এবং অক্ষর থেকে আরো একটা পুরুষ রয়েছেন, সেটাকে বলা হয় উত্তম, সেটা হচ্ছে যে পরমাত্মা, যিনি কি করতে পারেন সমস্ত জীবের ভিতরে কি করতে পারেন, বিরাজ করতে পারেন। তো জীবাত্মা সমস্ত জীবাত্মার ভিতরে জীবাত্মার ভিতরে কি করতে পারেন, বিরাজ করতে পারেন, তাকে বলা হয় পরমাত্মা। যিনি কি করতে পারেন, যিনি হচ্ছেন সর্বজ্ঞ, যিনি একই ও অদ্বিতীয়, একম বা অদ্বিতীয়। তো ভগবান একই, নিজেকে অনন্ত রূপে কি করতে পারেন, প্রকাশ করতে পারেন, এমন সমস্ত জীবের সঙ্গে উনি পরমাত্মা রূপে বিরাজ করে থাকেন। এই উভয় পুরুষ থেকে ভিন্ন পুরুষোত্তম তো পরমাত্মা, যিনি সমগ্র জীবাত্মার সঙ্গে রয়েছেন, নিজেকে পরমাত্মা রূপে নিজেকে অনন্ত অনন্ত রূপে প্রকাশ করে প্রতিটা জীবাত্মার সঙ্গে কি রয়েছেন, তিনি তিনি প্রতিটা জীবাত্মার সঙ্গে রয়েছেন। এই উভয় পুরুষ থেকে ভিন্ন পরপুরুষোত্তম পরমাত্মা রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করে তাদের পালন করেন। এখানে এটা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অগণিত জীবসত্তা সমূহের মধ্যে কিছু জীব বদ্ধ এবং অন্য সমস্ত জীব মুক্ত। এই বদ্ধ মুক্ত ক্ষর ও অক্ষর উভয় জীবসত্তার মধ্যে পরম উত্তম হচ্ছেন পরমাত্মা ভগবান। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরমাত্মা ও জীবাত্মার বন্ধু। প্রকৃতপক্ষে পরমাত্মাটা হচ্ছে যে জীবাত্মার বন্ধু। তো আমরা বলছিলাম যে বলা হচ্ছে যে কি এই দেহটাকে তুলনা করা হয় একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়, আর এই বৃক্ষের মধ্যে দুইটা কি করেন, দুইটা পাখি বিরাজ করেন। একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে যে পরমাত্মা। তো একটা জীবাত্মা কি করে থাকেন, সে এই এই বৃক্ষের ফল আহারের রত। আর আর পরমাত্মা কি করেন, সবকিছু পরিদর্শন করে থাকেন। তো যখনই কি করে থাকেন, জীবাত্মা সে তার নিত্যকালের বন্ধু পরমাত্মার দিকে যখন একবার তাকাবে, তখনই তার সমস্ত জড় জীবনের সমস্ত দুঃখ দুর্দশা থেকে যখন সে মুক্ত হতে মুক্ত হতে পারে। একবার যদি সে যদি তার নিত্য বন্ধু পরমাত্মার দিকে একবার যদি ফিরে তাকায়, তাহলে তার সমস্ত জড় জীবনের দুঃখ দুর্দশা থেকে সে সম্পূর্ণ মুক্ত হতে পারে। যখন জীবাত্মা এই জড় জগতে পতিত হয়, তখন তাকে নানা দেহে দেহান্তরিত করা, তার তত্ত্বাবধানে করা এবং তাকে পথ নির্দেশ দানের জন্য পরম পুরুষ ভগবানের এক প্রকাশ জীবাত্মার সঙ্গে হন। তো এখান থেকে আমরা দেখতে পাই যে ভগবান হচ্ছে যে পরম, যে ভগবানের যে করুণা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবান এত করুণাময়। ভগবান উনি এত করুণাময়, উনি কি করতে পারেন, বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তো এখন আমাদের সবকিছু হয়েছে, সেজন্য এখন আমাদের ভগবানের প্রয়োজন নেই, ভগবানকে এখন আমরা ভুলে গেছি। কিন্তু
ভগবান আমরা আমরা ভগবানকে ভুলে গেলে কি হবে? ভগবান আমাদেরকে কখনো কি করে নাই, ভগবান আমাদেরকে ভুলে নাই। আমরা যদি নরকে যাই সেখানে নরকে যাবো, এবং আমরা যদি স্বর্গে যাই সেখানে স্বর্গে যাবে। আমরা আমরা যে যে যোনির মধ্যে বিরাজ করি সেখানে আমরা যে 84 লক্ষ জনের যোনি পরিত্রাণ করে থাকি, সেখানে কি করে থাকেন? সেখানে পরমাত্মা আমাদের সঙ্গে সঙ্গে বিরাজ করে। তো ভগবান যে আমরা যদিও ভগবানকে ভুলে থাকি, কিন্তু ভগবান কখনো আমাদেরকে ভুলে থাকেন না। এবং ভগবান আমাদেরকে পথ নির্দেশ করার জন্য আমরা যেন ভগবানের কাছে আবার যেন ফিরে যেতে পারি, তিনি তার রূপে তিনি নিজেকে প্রকাশ করে তার একটি প্রকাশ কি করেন? আমাদের সঙ্গে বিরাজ করে থাকেন। এটা দেখুন ভগবানের যে ভগবান যে কত করুণাময়, যে ভগবান এত করুণাময়, উনি পরমাত্মা রূপে উনি আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। কেন? উনি আমাকে আমাকে অত পথ প্রদর্শন করার জন্য, যেভাবে আমি যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, আবার যেন সে ভগবানের সন্তান আমরা যেন ভগবানের কাছে, পরম পিতার কাছে, ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো সেজন্য উনি কি করেছেন? পরমাত্মা রূপে আমাদের সঙ্গে রয়েছেন। যখন জীবাত্মা এই জগতে পতিত হয়, তখন তাকে নানা দেহে দেহান্তরিত হতে হয়। তার তত্ত্বাবধান করা এবং তাতে পথ নির্দেশ দানের জন্য পরম পুরুষ ভগবানের এক প্রকাশ জীবাত্মার সঙ্গে হন। তো সেজন্য বলা হচ্ছে যে 4 রকম বন্ধু আছে। হুম, 4 রকম বন্ধু হচ্ছে কি, একটা হচ্ছে যে কি, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার পর হয়ে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তো বলা হচ্ছে যে কি, আমাদের একটা এই, 4 ধরনের কি থাকে? বন্ধু থাকে। প্রথমটা একটা হচ্ছে যে ভগবতী। তো একটা হচ্ছে ভগবতী, একটা হচ্ছে রূপবতী, একটা হচ্ছে আলাপবতী, আর একটা হচ্ছে যে হেলাবতী। তো প্রথমটা হচ্ছে ভগবতী, রূপবতী, আলাপবতী, হেলাবতী। ভগবতী মানে কি? ভগবতী মানে হচ্ছে যে এই দেহটা। তো আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে দেহটা, যেটা আমরা আলোচনা করছি, মলমূত্র দিয়ে তৈরি। হ্যাঁ, আমরা সাধারণত পুরুষরা কি করে দেখেন, তারা একটা নারীদের প্রতি অত্যন্ত কি হয়? আকৃষ্ট হয়ে পড়েন, মহিলাদের প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়ে। তো বলছে যে চরমানাম মুহিতম জগৎ, এই জগতে সমগ্র সমগ্র মানুষগুলো কি হয়? যে স্ত্রী দেহের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। সেজন্য বলা হয় সমগ্র মানুষগুলা স্ত্রীর প্রতি কি থাকে? একটা যে কামাসক্ত থাকে। সেজন্য বলা হয় চরমানাম মুহিতম জগৎ, অর্থাৎ চর্মের দ্বারা সবাই মোহিত হয়ে যায়। কিন্তু সে 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 কিসের দ্বারা মোহিত হচ্ছে প্রকৃতপক্ষে? এটা হচ্ছে একটা রক্তপিণ্ড, কোষ, কোষ অথবা তারপর হচ্ছে কি, যে মলমূত্র দিয়ে একটা ধাতু সম্বন্ধিত একটা বের। সেজন্য বলছে সেজন্য যে সেজন্য বলছে যে যারা কি করেন, যে সুন্দর একটা শ্লোক হয় সেখানে বলছে, যারা এই ধাতু সমন্বিত এই এই দেহটার প্রতি যারা আসক্ত, দৃশ্য, হ্যাঁ, যে সুন্দর একটা শ্লোক। আহ, তো সেখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে যে এরকম, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দৃশ্য, তাদেরকে গাধা বা গরু বলা হয়, যারা এই সমস্ত এই শরীরের প্রতি যারা কি রয়েছে, যাদের আসক্ত রয়েছেন। সেজন্য যাহা হোক, এই জগতের সবাই হচ্ছে যে কি এই দেহের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সেজন্য একজন স্ত্রী অথবা একজন পুরুষের উচিত নয় উভয় দেহের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। স্ত্রীর প্রতি কখনো পুরুষের প্রতি আসক্ত হওয়া উচিত নয়, এবং পুরুষেরও কখনো কি করা উচিত নয়? দুশ্চাত্মা বুদ্ধি কোনপেচিত আদৌক সত্যি কলাত্রাদিশু ভূমিও যদি জনেশ অভিজ্ঞ সহায়ক করা, সেগুলো দুশ্চাত্মা বুদ্ধি কোনপেচিত আদৌকে সত্যি কলাত্রাদিশু ভূমিও ইজ্জতি জনেশ অভিজ্ঞ সহায়ক গো করা মানে কি? গো করা মানে হচ্ছে যে গাধা বা গরু বলা হয়। এই ধাতু সমন্বিত এই শরীরের প্রতি যারা আসক্ত তাদের একে গরু বা গাধা বলা হয়। সেজন্য প্রকৃতপক্ষে এক স্ত্রীর প্রতি কখনো আসক্ত হওয়া উচিত নয়, এবং স্ত্রীরও কখনো একজন পুরুষের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। তো সেজন্য বলছে যে প্রথম হচ্ছে যে ভগবতী। তো আমরা কি কাকে ভালোবাসি? এই এই মলমূত্র তো তৈরি দেহটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রথম হচ্ছে যে ভগবতী। মানুষের 4টা স্ত্রী থাকে, ঠিক আছে? প্রথম হচ্ছে ভগবতী, রূপবতী, আলাপবতী, হেলাবতী। ভগবতী হচ্ছে থেকে ভগবতী যে একজন রাজার 4টা স্ত্রী ছিল। তো প্রথম স্ত্রীর নাম হচ্ছে যে ভগবতী।
ঠিক আছে? তো ভগবতী হচ্ছে কি দেহটা, আমরা সবচেয়ে দেহকে বেশি ভালোবাসি। দেহটাকে প্রথমে ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে, যখনই সবকিছু পরিত্যাগ করতে হবে কিন্তু প্রথমে দেহ ত্যাগে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে? প্রথম হচ্ছে ভগবতী, তারপর হচ্ছে রূপবতী। রূপবতী মানে হচ্ছে কি, রূপবতী মানে হচ্ছে যে যখন আমাদের দেহকে পরিত্যাগ করতে হবে, তো দেহ যখন প্রথমে আমাদেরকে দেহ পরিত্যাগ করতে হয়, তারপর হচ্ছে কি আমাদের ধন সম্পদ, আমরা যখন প্রথমে দেহকে হারাবো এর পরবর্তীতে হারাতে হবে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু রয়েছে সেগুলো হারাতে হবে। প্রথমে হচ্ছে যে দেহকে হারাতে হবে। দেহ যখনই চলে যাবে, অর্থাৎ দেহ আত্মাটা যখন দেহতে ছেড়ে চলে যাবে, প্রথমে দেহকে হারাতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসে দেহকে, দেহকে প্রথমে হারাতে হবে। এরপর হচ্ছে কি দেহের সাথে যা কিছু সম্পর্কিত টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু এরপর হারাতে হবে। সেজন্য এটাকে বলা হয় রূপবতী, অর্থাৎ ধন সম্পদ ঐশ্বর্য এগুলাকে রূপবতীর সাথে তুলনা করা হয়। ঠিক আছে? সেজন্য এটা দ্বিতীয় স্ত্রী হওয়া যদি কি, এটা আমাদের টাকা পয়সা ধন সম্পদ সেগুলো যেগুলোর জন্য আমরা সারা জীবন কঠোর কি করেছি, যেগুলোর পিছনে আমরা ধাবিত হয়েছি, দিন রাত কঠোর পরিশ্রম করতেছি, কিন্তু সে টাকা পয়সা ধন সম্পদ কিছুই আমাদের সাথে যাবে না। প্রথম হচ্ছে যে ভগবতী, তারপর রূপবতী, এরপর হচ্ছে যে কি আলাপতি, আলাপবতী। অর্থাৎ আলাপবতী কতটুকু যায়, বলা হচ্ছে যে আলাপবতী মানে হচ্ছে কি আমাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সেজন্য বলা হচ্ছে যে কি শ্রীমদ ভাগবতমে সুখদেব গোস্বামী হচ্ছে নিদ্রা ইয়েতে নক্তম দেবায়ন চাবাবয় বিবাহ অরাধন কুটুম্ব আসক্ত মনুষ্য। সাধারণত সাধারণত এই জগতে মানুষ দিনের বেলা তারা কঠোর পরিশ্রম করে থাকেন কি জন্য, কুটুম্ব আসক্ত মানুষ, কেবলমাত্র আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করার জন্য তারা কি করে থাকেন, দিন রাত কঠোর পরিশ্রম করে থাকেন, হ্যাঁ গাধার মতো পরিশ্রম করে থাকেন, এবং তাদের সঙ্গে তাদেরকে কি করা হয়, ভালো মন্দ খাওয়ানো হয় এভাবে তাদের অর্থগুলো কি করা হয় আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করা হয়। নিদ্রায়া হিয়াতে নক্ত, এবং কি করে থাকেন, এবং রাত্রিবেলা তারা নিদ্রা যাপন করে থাকেন। এভাবে কি করেন, তাদের দিন অতিবাহিত করে থাকেন। রাত্রিবেলা ঘুমিয়ে কাটায়, দিনের বেলা তাদের কুটুম্বকে ভরণ পোষণের মাধ্যমে দিন অতিবাহিত করে থাকেন। তো সেজন্য আত্মীয় স্বজন বলছে যে উম, জনা জনা শ্মশানে, অর্থাৎ যে আত্মীয় স্বজনরা এরা শ্মশান পর্যন্ত কি করতে পারেন, আত্মীয় স্বজনরা আমাদেরকে শ্মশান পর্যন্ত দিয়ে আসতে পারবে। ঠিক আছে? প্রথমে দেহটা ছাড়তে হবে, তারপর হচ্ছে টাকা পয়সাকে ছাড়তে হবে, তারপর হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কতটুকু উপকার করবে আমাদেরকে, আত্মীয় স্বজন আমাদেরকে সর্বোচ্চ আমাদেরকে শ্মশান পর্যন্ত দিয়ে আসতে পারবে। এরপর হচ্ছে কি, আহ 3 নম্বর হচ্ছে কি আলাপবতী, আলাপ হচ্ছে আত্মীয় স্বজন। তারপর হচ্ছে যে চতুর্থ নম্বর হচ্ছে কি হেলাপতি, তো যে যাকে আমরা সারা জীবন হেলা করেছি, সেই চতুর্থ স্ত্রী, সে কি করবে, সে আমাদের সাথে আবার মৃত্যুর পরে সে কি করবে, সে আমাদের সাথে যাবে। তো রাজা যখন রাজা যখন দেহকে ত্যাগ করার সময় ছিল, তার প্রথম স্ত্রী বলছে তুমি কি আমার সাথে যাবে, আহ, তখন সে বলছে না আমি যাব না। দ্বিতীয় স্ত্রী বলছে তুমি কি আমার সাথে যাবো, তো না, আহ তা বলছে না আমি যাব না। তারপর তৃতীয় স্ত্রী বলছে, বলছে না আমি আমি যাব না। চতুর্থ স্ত্রী বলছে হ্যাঁ আমি তোমার সাথে যাব। ঠিক সেরকমও প্রকৃতপক্ষে যে আমাদের সাথে একমাত্র ভগবান হচ্ছে আমাদের একমাত্র, উনি হচ্ছে যে পরম বন্ধু। ঠিক আছে? তো এরকম আরেকটা গল্প আছে, যেরকম কি করেন একবার একটা কি হয়, একটা রাজা, সে কি করেন, একটা রাজা কি করেন, সে দেখতে পাচ্ছে যে কি তার তার যে রাজ্যে একটা ভিখারি, হ্যাঁ একটা ভিখারি, তো তখন সে কি করেন, সে বলছে যে যে তুমি কি করো, যে তুমি তো ভিক্ষা করিও না, তুমি কি করো, তুমি কি করো, আমার সাথে আসো, তোমার যা লাগবে তা আমি দেবো। বলছে, ঠিক আছে, আমাকে 3টা কাজ করে দিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে যে কি, তুমি যদি আমার তিনটা সত্য মানো তাহলে আমি তোমার সাথে যাব। প্রথম সত্যটা হচ্ছে কি, আমি খাবো, তুমি খাবে না। দেখুন, রাজা প্রশ্ন করছে যে ভিখারিকে, তুমি যদি আমার সাথে চলো, তাহলে তুমি যদি আমার সাথে যাও, তাহলে তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। তো ভিখারি 3টা সত্য দিয়েছেন। প্রথম সত্যটা হচ্ছে কি, তুমি খাবে, আমি খাবো, তুমি খাবে না, অর্থাৎ রাজা খেতে পারবে না কিন্তু সে খাবে। দেখুন, প্রকৃতপক্ষে ভগবানকে ভোগ দিলে ভগবান খায়, আমরা সবকিছু খাই। ভগবান এত কৃপাময়, তিনি দৃষ্টিপাতের মাধ্যমে গ্রহণ করে থাকেন এবং সবকিছু আমাদেরকে দিয়ে থাকেন। ভগবান চাইলে সবকিছু খেয়ে ফেলতে পারেন, কিন্তু ভগবান এত কৃপাময়, উনি কি করে থাকেন, উনি সেগুলো আমাদের জন্য উনি সবকিছু রেখে দেন। তো ভগবান খায় না কিন্তু আমরা খাই, ভগবান খায় না।
তারপর হয়তো দেখি, তো তো ভিখারির দ্বিতীয় ছিল যে, দ্বিতীয় নাম্বার গিয়েছিল যে সত্য ছিল যে, যে আমি ঘুমাবো তুমি ঘুমাবে না। দেখুন জগন্নাথের চোখে তো, উনার তো চোখে পলকে নেই, সে কিভাবে ঘুমায়? প্রকৃতপক্ষে আমরা ঘুমাই কিন্তু ভগবান ঘুমায় না, ভগবান সবসময় আমাদেরকে পাহারা দেয়। তো বলা হচ্ছে যে 22 ঘন্টা ভগবান মনুষ্য লোককে দর্শন দেয়, আর আর 2 ঘন্টা হচ্ছে যে দেবতাদেরকে দর্শন দেওয়া হয়। সেজন্য জগন্নাথ পুরীতে রাত্রে ভালো করে ভগবানকে সিঙ্গার করা হয়, দিনের বেলা থেকে আরো বেশি ভালো করে সিঙ্গার করা হয়, যেন রাত্রিবেলা দেবতারা আসবে। সেজন্য 2 ঘন্টা দরজা বন্ধ থাকে, 22 ঘন্টা মনুষ্যদের জন্য দরজা খোলা থাকে। তো এরপর হচ্ছে যে কি, এরপর হচ্ছে যে কি, যে তুমি আমার সাথে সাথে থাকবে। তারপরে রাজা বলছে এটা 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 কিভাবে সম্ভব? তিনটা সত্য মানতে পারে নাই। প্রথমটা হচ্ছে যে কি, আমি খাবো তুমি খাবে না, আমি ঘুমাবো তুমি ঘুমাবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে কি, তুমি আমার সাথে সাথে থাকবে। তো একটু বলছে তো ঠিক আছে, তাহলে তুমি আমার কি উপকার করবে? তুমি আমাকে কোনো উপকার করতে পারবে না। বলছে যে ভগবান, ভগবান হচ্ছে একমাত্র করুণাময়। দেখো, তো সে বলছে যে ভগবানকে খায়, ভগবান আমাকে খাওয়ায়, আমি ঘুমাই, ভগবানকে ঘুমাই। বলছে দেখো ভগবান কি রয়েছেন, আমার সঙ্গে সঙ্গে সবসময় রয়েছেন। তো ঠিক সেরকম আমাদের সঙ্গে সঙ্গে কি রয়েছেন, পরমাত্মা রয়েছেন। ভগবান হচ্ছে যে এত পরমাত্মা তো করুণাময়, তিনি আমাদের সঙ্গে সঙ্গে সবসময় বিরাজ করে থাকেন। পরমাত্মা হচ্ছে সেজন্য হচ্ছে যে জীবাত্মার পরম বন্ধু। যখন জীবাত্মা এই জড়জগতে পতিত হয়, তখন তাকে নানা দেহে দেহান্তরিত করা, তার তত্ত্ববেদনে করা এবং তাকে পথ নির্দেশ দানের জন্য পরম পুরুষ ভগবানের এক প্রকাশ জীবাত্মার সঙ্গে হন। শ্রীকৃষ্ণের এই প্রকাশ প্রতিটা জীবের হৃদয়ে বিরাজ করেন। ঈশ্বরের সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, রামায়ণী সর্বভূতানি যন্ত্রবাণী মায়া। 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে। এবং প্রত্যেক পরমাণুর মাঝেও তিনি প্রবেশ করেন। পরমাণু ছয় অন্তরস্থ। তো ব্রহ্ম সংহিতা সেখানে বলতে কি, মানে অর্থাৎ উনি কি করতে পারেন, ভগবান উনি কি করেন, ভগবান উনি এই যে ভগবান নিজে উনি কি করতে পারেন, অণু এবং পরমাণু পরমাণুর ভিতরে কি করতে পারেন, উনি বিরাজ করতে পারেন। সেজন্য বলছে যে অন্ডারস্থং একক বিশ্বং রচিতং জগদণ্ড কোটি কোটি অশেষ বসুধা ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমাহং বদামি। সেখানে বলছে একহ বেশ রচিতং জগদণ্ড কোটি কোটি অশেষ বসুধা ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমাহং বদামি। অর্থাৎ সে পরম ব্রহ্ম কি করতে পারেন, উনি যে একহ অন্ডারস্থং পরমাণু চয়ন্তরস্থং একক বেশম রচিতং জগদণ্ড কোটি কোটি অশেষ ওষুধাদুঃ পৃথিবীন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষভূতম গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। আরেকটা শ্লোকে বলা আছে যে কি, এই যে পঞ্চাশ কোটি শত বৎসরের সম্পর্কে বায়ুর তাহিম মনীষমণি গুণগবানম সহ পাঞ্চজত ভক্ত শিবনে বিচিন্ত গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যস্য কাল মতবলম্ব জীবন্তি লোম মিলিজা জগদন্নতা বিষ্ণু মহান সহায় বিশেষ বিশেষ কলা বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যাও কারণে কারণে বচনে বলিতেস্ম যোগ নিদ্রা অনন্ত জগদণ্ড স্বরূপ বা আধার শক্তি অবলম্বন সব মূর্তি গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এইরকম ভগবান কি করতে পারেন, উনি এত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে কি করতে পারেন, উনি সবকিছু তার থেকে সৃষ্টি হয় এবং তিনি সমস্ত কিছুর মধ্যে বিরাজ করতে পারেন। তো এই জগৎ যে সমগ্র বিশ্বে এমন এমন কিছু নেই যেটা ভগবানের সাথে সম্পর্কিত নয়। অণু এবং পরমাণু থেকে শুরু শুরু করে সবকিছু কিছু কি আছে ভগবানের সাথে সম্পর্কিত সম্পর্কিত রয়েছেন। তো ভগবানের সাথে ভগবান সবকিছুর সাথে কি রয়েছেন, সম্পর্কিত রয়েছেন। সেজন্য যে ভগবান অণু এবং পরমাণুর মধ্যে সেখানে কি রয়েছেন, অণু এবং পরমাণুর মধ্যে সেখানে যে পরমাত্মা রয়েছেন। দুই প্রকারের আত্মা রয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিৎকণ অণু আত্মা এবং জীবাত্মা এবং পরমাত্মা, সেটা আমরা পড়েছি। পরমাত্মা জীবাত্মার অর্থ একটি স্বতন্ত্র ব্যক্তিসত্তা। জীবাত্মা অর্থ একটি স্বতন্ত্র ব্যক্তিসত্তা, পরমাত্মার অর্থ একজন পরম ব্যক্তিসত্তা।
জীবাত্মা ও পরমাত্মা উভয়ের স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছেন, উভয়ের ব্যক্তিত্ব সমন্বিত। উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জীবাত্মা কেবল একটি বিশেষ দেহে আবদ্ধ, পক্ষান্তরে পরমাত্মা সর্বত্র বিরাজমান। কঠোপনিষদে সে কথা বলা হচ্ছে। অর্থাৎ 22 মিনিট হয়ে গেছে। এটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। আজকে এটা এখানে এই পাঠটা এখানে রাখতেছি। হরে কৃষ্ণ।